নমস্কার সবাইকে। আজকের ভিডিওতে রয়েছে শ্রীরাম এবং মাতা সীতার এরকম সুন্দর একটি ক্লে আর্ট। সবার প্রথমে এরকম একটা কার্ডবোর্ড নিয়ে নিয়েছি, তারপর স্কেলের সাহায্যে পেন্সিল দিয়ে দেখুন এইভাবে চৌকো করে মার্ক করে নেব। এরপর ইচ্ছে মতো কালার করে নিয়ে শ্রীরাম এবং মাতা সীতার ড্রয়িং করে নেব। এরপর নিয়েছি ফেভিক্রিলের মোল্ডেড ক্লে এবং এই দুটোকে ভালোভাবে মিক্স করে নেব। এবার একটা কৌটোর বক্স নিন এবং তার উপর সামান্য পাউডার ছড়িয়ে দিয়ে এইভাবে ক্লেটাকে রোল করে নিতে হবে। এরকম সরু একটা লেয়ার তৈরি হয়ে গেলে এবার আমি ড্রয়িংটার উপর দেখুন এইভাবে বর্ডারের মতো আঠা দিয়ে আটকে দেব এবং বক্সের এই 4টি কোণাও ক্লে দিয়ে ভরাট করে দেব। তো চলুন এবার আমাদের মেন কাজ শ্রীরাম এবং মাতা সীতাকে সুন্দর করে সাজিয়ে তোলার পালা। আর এই রং করতে করতেই চলুন আমাদের প্রিয় সেই রাজা রাম এবং মাতা সীতাকে নিয়ে একটু আলোচনা করা যাক। দশরথ নন্দন শ্রীরাম ছিলেন একজন ন্যায়প্রিয় রাজা। হ্যাঁ, ইনি হলেন পুরুষোত্তম শ্রীরাম, যিনি শুধু একজন শ্রেষ্ঠ রাজাই ছিলেন না, ছিলেন একজন শ্রেষ্ঠ পুত্র, শ্রেষ্ঠ পতি এবং শ্রেষ্ঠ ভ্রাতাও, যিনি তার কুলের মর্যাদা রক্ষার জন্য রাজ সিংহাসন ত্যাগ করতেও এতটুকু দ্বিধাবোধও করেননি। কারণ রঘুকুলের একটাই রীতি, প্রাণ যায় যাক কিন্তু বচন যেন কখনো ভঙ্গ না হয়। আর আরেকদিকে রয়েছে মাতা সীতা, যার জন্ম নেওয়া মাত্রই অনুর্বর মাটি উর্বর হয়ে ওঠে, আকাশ জুড়ে বৃষ্টি নামে সমগ্র মিথিলা নগরীতে। হ্যাঁ, ইনিই হলেন জনক নন্দিনী মা সীতা, যেন সাক্ষাৎ নারীরূপী নারায়ণী, যার মান, সম্মান, অভিমান এবং গৌরব এই সমস্ত কিছুই আমাদের রাজা রামকে ঘিরে, যাদের ভালোবাসা গঙ্গার মতো পবিত্র। সেই শ্রীরাম এবং মাতা সীতার চরণে রইল আমার শত শত প্রণাম। আপনারা কারা কারা শ্রীরামের ভক্ত কমেন্টে অবশ্যই জানাবেন। আর দেখুন তো আমার এই হাতের কাজটি একদম তৈরি হয়ে গেছে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরে আসবো আবারও আরো একটা নতুন ভিডিওর সাথে। চলুন আবার দেখা হবে।